আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা এবং পড়াশোনা করার আসসালামু আলাইকুম। দেশের টান ইমিগ্রেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা এবং পড়াশোনা করার কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। প্রথমে স্পষ্টভাবে বলা যায়, যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ বন্ধ হয়নি। তবে নতুন নিয়মের কারণে আগের মতো পড়াশোনা করা আর এত সহজ নয়। কিছু বিশ্ববিদ্যালয়, যেমন ডার্বি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভর্তি করা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। মূল কারণ হল বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা রিজেকশন রেট এটি কিছু বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সীমার চেয়ে বেশি। ইউনিভার্সিটিগুলো নিজেদের লাইসেন্স রক্ষা করার জন্য ঝুঁকিপূর্ণ দেশ থেকে ভর্তি কমাচ্ছে। যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট লোন নিয়ে যুক্তরাজ্যে লেখাপড়া করতে যাচ্ছেন, তাদেরকে ভিসা ইন্টারভিউর সময় গুরুত্বপূর্ণ কিছু বিষয় ব্যাখ্যা করতে হবে। প্রথমত, লোনের টাকা দিয়ে লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব কিনা। দ্বিতীয়ত, লেখাপড়া শেষ করার পর দেশে ফিরে গিয়ে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে এটি কিভাবে পুনরুদ্ধার করবেন। এসব ব্যাখ্যা স্পষ্টভাবে না দিতে পারলে ভিসা রিজেকশন হওয়ার সম্ভাবনা থাকবে। যুক্তরাজ্য এখন স্টিকার ভিসা বাদ দিয়ে ই ভিসা চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী ভিসা অনলাইনে মঞ্জুর হবে এবং পাসপোর্টে আলাদা কোনো স্টিকার লাগবে না। তবে ভিসা জালিয়াতি করলে 10 বছরের নিষেধাজ্ঞা সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশকে যুক্তরাজ্য হাই রিস্ক মার্কেটের তালিকাভুক্ত করেছে। এর মানে হলো, যত আবেদন হবে এই আবেদনগুলো আরও কঠিনভাবে যাচাই বাছাই করা হবে। কিছু বিশ্ববিদ্যালয় এখন অন্য দেশ থেকে শিক্ষার্থী আনার দিকে ঝুঁকছে, যেমন সৌদি আরব, চীন, ইউএই এইসব দেশ। আন্তর্জাতিক শিক্ষার্থী কমলে বিশ্ববিদ্যালয়গুলো অর্থনৈতিক সমস্যায় পড়ে যায়। এজন্য ভিসা অফিসাররা যাচাই করতে চায় দেশে ফিরে গিয়ে শিক্ষার্থীরা তাদের লোন বা অন্যান্য খরচের যে ক্ষতি হয়েছে এটি কিভাবে তারা মেটাবে। সংক্ষেপে বললে, যুক্তরাজ্যে লেখাপড়া করা সম্পূর্ণরূপে বন্ধ হয়নি, তবে অনেকটা কঠিন হয়েছে। আগের মতো এত সহজ নয়। যারা এদেশে লেখাপড়া করতে আসতে চান তাদেরকে আগ থেকেই এসব বিষয় যাচাই বাছাই করে সতর্ক থাকুন। পরামর্শ হিসেবে বলবো, আপনার সমস্ত ডকুমেন্ট সুন্দর করে সাজিয়ে রাখুন। কস্ট এবং লোনের পরিকল্পনা আপনাকে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে এবং ভিসা ইন্টারভিউর জন্য সব প্রশ্নের উত্তর দিতে সদা প্রস্তুত থাকুন। তথ্যগুলো শেয়ার করেছি, তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।